এই জগৎটা একমাত্র সম্রাট অদৃশ্য মহাশক্তি। তাকে আমরা জানার জন্য মন্দিরে ছুটি, তাকে আমরা প্রসন্ন রাজি করার জন্য মসজিদে যাই, আমরা তাকে প্রসন্ন রাজি করার জন্য আমরা গির্জায় যাই, আমরা বারাণসী বৃন্দাবনে যাই, আমরা মক্কা মদিনায় যাই। একমাত্র জগৎপতিকে, জীবনের মালিককে, শ্বাস-প্রশ্বাসের মালিককে, ইন্দ্র জগতের মালিককে, পরজগতের মালিককে, সর্বজগতের মালিককে, ত্রিভুবনের মালিককে, যার দয়া ছাড়া একমাত্র জীবন ধারণ করতে পারে, যিনি ভিখারিকে রাজা করতে পারেন মুহূর্তে, রাজাকে বিক্রি করতে পারে মুহূর্তে, অসুস্থকে সুস্থ করতে পারে মুহূর্তে, বীরকে শয্যাশায়ী করে দিয়ে তার প্রত্যেকে ধ্বংস করে পথে কাটিয়ে দিতে পারেন মুহূর্তে, যিনি মাটির কবরে শুয়ে দিতে পারেন একমাত্র লাগে, যিনি শ্মশানে এই দেহকে মাটিকে কর্ম করে ধর্ম করে চূর্ণ করে শ্মশানে পৌঁছে দিতে পারেন, তাই তিনি সেই সর্বশ্রেষ্ঠ বিশ্ব সুপ্রিমত। তাকে জানার জন্য কত ঋষি, কত মহর্ষি, কত মনীষী, মহামনীষী, কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ের গুহায় ধ্যান করে তাকে জেনেছেন। যারা জেনেছেন তারা মহান দেশ, মহান যার সমন্বয়ের নীতি, সম্প্রীতি নীতি, মানব আদর্শ নীতি, মানবাধিকার সংরক্ষিত করে রাখার নীতি। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটা ধর্মের পর্যায়ে এক লক্ষ্য ছিল, একই লক্ষ্য। তিনি মানুষ, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ায় যা কিছু পেয়েছি সব কিছু বিশ্বাস, সমগ্র ভারতবাসী বিশ্বাস, সমগ্র জগৎ বিশ্ববাসী বিশ্বাস সবারই আছে। কারণ যে জন্মায় সে ত্যাগ করে চলে যায়, কোথায় যায়? আমি বলি আমার বাবা স্বর্গবাসী হয়েছে, আমার বাবা বেঁচে আছে, না আমার বাবা স্বর্গবাসী হয়েছে। স্বর্গ কোথায়? অর্থাৎ আর একটা জগৎ আছে, সেটা স্বর্গ। সকলেই স্বর্গে যেতে চায়, পৃথিবীর মানুষ স্বর্গ পেতে চায়। দুনিয়ার জীবন কর্মময় জীবন, ধর্মময় জীবন, কর্মময় মানব জীবন, কর্মের মাঝে ধর্মের সৃজন, কুকর্ম করে ধর্মের পতন, ধর্মহীনের খালি হাতে চলে যায়। সবাই যার ধর্ম নেই, যার ধর্ম নেই খালি হাত। আর কর্মময় মানব জীবন, কর্মের মাঝে ধর্মের সৃজন, কুকর্ম আর সুকর্ম, সুনীতি আর দুর্নীতি। একদিন দেবকে আমাদের সঙ্গে দিতে পৃথিবীতে দুটো আসলো, অবদান আসলো। জগৎপতি পৃথিবীতে শান্তি, দেশের শান্তি আনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হচ্ছে ভারত সরকারের। শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব ভারত সরকারের। কারণ প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, ওখানে কোনো ভেদাভেদ নেই। সকলেরই শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সকলের কাছে সম্মানীয়, দেশের মুখ্যমন্ত্রী সকলের কাছে সম্মানীয়, সমগ্র ভারতবাসীর কাছে সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী। তিনি সকলের প্রধানমন্ত্রী। তার কাজ হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে সমগ্র ভারতবর্ষের শান্তির প্রতিষ্ঠা করা, সমন্বয় এবং সম্প্রীতিকে রক্ষা করা এবং মানবাধিকারকে সুরক্ষিত করার জন্য প্রশাসনকে শান্তির দূর করা হয়। আর সৃষ্টিকর্তা কি করে? এই বুদ্ধি একমাত্র মানুষকে সৃষ্টিকর্তা দিয়েছে। কেন? মানুষের মধ্যে ভেদাভেদ, ধর্ম, অঙ্গ, কলহ, হিংসা, ফ্যাশন, মারামারি, কাটাকাটি, এগুলো অমানবিক, এগুলো অস্পৃশ্য, এগুলো অসভ্য, এটা পার্শ্ববিক নীতি, এটা হলো মানুষের নীতি। হ্যাঁ, এই পথ থেকে মানুষকে বিরত করার জন্য ভারত সরকার বিশেষ সরকারি প্রশাসন তৈরি করেছে, যাতে মানুষ আপন আপন অধিকার নিয়ে সকলেই ভারতীয়, ভারতের জয় গান করতে পারে। বলেন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই বাণী যারা সমগ্র ভারতবর্ষের মানুষের স্থল থেকে আওয়াজ উঠে। হ্যাঁ, আমরা সকলেই সবাইকে যেতে চাই, দেশকে স্বর্গ বানাতে চাই। স্বর্গ তো উপরে, দেশকে আমরা স্বর্গ বানাতে চাই।
দেশ সর্বপ্রথম হবে যখন ভেদাভেদ কেটে যাবে, মানুষের প্রতি মানুষের হৃদয়তা বেড়ে যাবে, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা বেড়ে যাবে, মানুষের প্রতি ভালোবাসা ক্ষমা হয়ে বেড়ে যাবে। দয়া ধর্ম, ক্ষমা ধর্ম, ত্যাগ ধর্ম, সুষম ধর্ম, সদাচার ধর্ম, সৎকর্মশীল হওয়া ধর্ম।